যে কোনো খাবারে একটু ভিন্নতা আনতে চাইলে কিন্তু রেসিপিটা একটু ভিন্নভাবে করতে হয়। আমি কই মাছটা একটু ভিন্নভাবে করে থাকি, এটা খেতেও অনেক ভালো লাগে আর রেসিপিতেও একটু ভিন্নতা আসে। আর এই রেসিপিতে রান্না করলে কই মাছটা খুবই মজাদার একটি রেসিপি হয়। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে বড় করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং সামান্য পরিমাণ আদা, মানে পরিমাণটা একটু বুঝে এটা ভালো করে লাল লাল করে ভেজে নিব, যেন এক্সট্রা পানিটা না থাকে। খুব বেশি তেল ব্যবহার করতে হবে না, সামান্য তেলে এটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটা আমি একটু ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছা করলে পাটায় পিষেও নিতে পারেন। আর এটা ব্লেন্ড করা মশলাটাই রান্না করব। আর মাছটা আমি আগে থেকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এটা একটু তেলে লাল লাল করে ভেজে নিব। যেহেতু মাছটা আবার গ্রেভি দিয়ে রান্না করা হবে, তাই একটু শক্ত করে লাল করে ভেজে নিতে হবে। মাছটা যদি নরম থাকে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাছটা একটু শক্ত করে লাল করে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাছটা, এতে কিন্তু মশলাটাও খুব ভালো করে ঢুকে যায়। তারপর আমি আরেকটা প্যান নিয়ে নিচ্ছি। এখানে বেশ খানিকটা তেল ব্যবহার করতে হবে, যেহেতু এটা একদম ভালো করে কষানো মাছের রেসিপি হবে, তাই একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিব আগে থেকে সেই ভেজে রাখা মশলাটা। আর একদম বাটা মশলাই ব্যবহার করছি, এখানে কিন্তু আমি কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করছি না। লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে ভেজে নিব, যাতে এক্সট্রা কাঁচা গন্ধটা না থাকে মশলার। তারপর দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে এটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর ভালো করে কষানোর জন্য আমি পানি দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। আর এই পেস্ট করা মশলায় কই মাছটা রান্না করে দেখবেন, খেতে একদমই ভিন্ন স্বাদের হয়। আর যেহেতু এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি, তাই আমি শুকনো মরিচের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। মাছগুলোর সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিব। এতে কিন্তু মশলাটার সাথে মাছগুলো ভালো করে মিশে যাবে, বা মাছের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। যেহেতু খুব বেশি গ্রেভি রাখবো না, একটু মাখা মাখা হবে, তাই আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে দিব। আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা, এতে কিন্তু আর এক্সট্রা একটা ফ্লেভার চলে আসবে। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি আর ধনেপাতা ব্যবহার করছি, এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং খেতে খুবই ভালো লাগে। ঠিক এই রেসিপিতেই কই মাছটা রান্না করে দেখবেন। আর অন্য এই রেসিপিতে, একই রেসিপিতে কই যে কোনো বড় মাছ কিন্তু রান্না করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অবশ্যই বাসায় এরকম পেস্ট করা মশলা দিয়ে কই মাছটা রান্না করে দেখবেন, একদমই ভিন্ন রকমের একটা রেসিপি হয় এবং খেতেও খুব ভালো লাগে এই ভিন্ন স্টাইলে রান্না করা কই মাছটা।